আজকে সকাল সকাল আমরা চলে এসেছি মাটন কিনতে। বাঙালি, তার উপরে মাটন দেখলে একটু তো লোভ লাগেই। আজকে খুব ইচ্ছা হলো ঘরে একটু বিরিয়ানি বানাই। বাজার হাট আগেই করা ছিল, তাই আমরা ভাবলাম মাটনটা কিনে একটু জুস খেয়ে নিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাই বাড়িতে। আর বেকারিতে এলেই জানেন তো, চোখটা যেন আটকে যায়। চারিদিকে দেখুন কত রকমের স্ন্যাক্স, জুস, কেক, আর এইসব দেখার পরে লোভটা একটুখানি সামলানো মুশকিল হয়ে যায়। তাও ভাবলাম যে লোভটা সামলে বিরিয়ানির ওপরেই কনসেন্ট্রেট করা যাক। আর ব্যাঙ্গালোরের বেকারিতে নানান রকমের কেক পাওয়া যায়। আইস কেক, হানি কেক, ক্রিম কেক। আর এখানকার হানি কেক তো খুব ফেমাস। আর বাড়ি যাওয়ার আগে আমরা সুপার মার্কেটে চলে এলাম যে কটা জিনিস বাকি ছিল সেটা নিয়ে নিতে। ফিরে এসেই আলু কাটাতে একটু হেল্প নিয়েছিলাম, তাহলে না বাকি কাজগুলো আমি চটপট করে করে ফেলতে পারবো। এসেই দেখলাম ব্লিঙ্কিট থেকে অর্ডারটাও চলে এসছে। কিছু প্রয়োজনীয় মশলাপাতি অর্ডার করেছিলাম, মাঝে মাঝেই লাগে এগুলো, আপনারাও জানেন। এবারে মাংসগুলোকে তাড়াতাড়ি ঢেলে নিয়ে ধুয়ে ফেলি। মাংসের পিসগুলো আজকে একটু বড়ই করেছিলাম। বিরিয়ানিতে জানেনই মাংসের পিস একটু বড় থাকলে খেতে বেশ ভালোই লাগে। আর মাংসের জন্য আলুটাও কেটে নিয়েছিলাম, সেটা এবার সামান্য একটু ফুড কালার মাখিয়ে রেখে দিলাম। পেঁয়াজটাও তাড়াতাড়ি কেটে ফেলি, তাহলেই শুরু করতে পারবো বিরিয়ানির প্রিপারেশন। এবার একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে না মাংসটাকে একটু ধুয়ে নিচ্ছি। জানেনই রাস্তাঘাটের একটু ধুলোবালি থাকে, মাংসের মধ্যে লাগে, তো মাংসটা ধুয়ে নিলে ভালোই হয়। এবারে আমি গ্যাসে বিরিয়ানির প্যানটা বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। ওই যে পেঁয়াজগুলো কাটা ছিল সেইগুলোকে একটু ভেজে নেব, বেরেস্তা করব। জানেনই আপনারা, বেরেস্তাটা তো বিরিয়ানির একটা প্রয়োজনীয় অংশ। এইদিকে বেরেস্তাটা হতে থাক আস্তে আস্তে, আমি ততক্ষণে একটু আদা রসুনটা কেটে নিই। আচ্ছা, রসুনটা না আমার আনানোই ছিল বিগ বাস্কেট থেকে। একটু কাজের সুবিধাই হয় একটু রসুনটা আনা থাকলে। এবারে আদা রসুনটা চলুন চটপট করে পেস্ট করে নিই, কারণ এই পেস্টটা দিয়ে এরপর মাংসটা ম্যারিনেট করতে হবে আমাদের। ততক্ষণে দেখি বেরেস্তাটা প্রায় হয়ে এসছে। দেখুন কি সুন্দর লাল হয়েছে না। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য আমি একটুখানি টক দই নিয়ে নিলাম। তার সাথে যা যা মশলা আমরা ব্যবহার করি, একটু লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য হলুদ, আর বিরিয়ানি মশলাটা তো আমাদের দিতেই হবে এখানে। তার সাথে সামান্য কেওড়া জল, আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। আর ম্যারিনেশনে ওই ভেজে রাখা বেরেস্তাটা একটুখানি দিয়ে দিলাম। ম্যারিনেশনে বেরেস্তা দিলে স্বাদটা বেশ ভালোই হয়। আচ্ছা, বিরিয়ানি তো আমাদের সবারই খুব প্রিয়। কে কে ঘরে বানান বলুন তো? আর বিরিয়ানি তো এখানে খুব একটা আমরা কলকাতার স্টাইলে পাই না, তাই মাঝে মাঝে আমি ঘরেই বানাই। আর কলকাতা বিরিয়ানি তো আমাদের সবারই ইমোশন বলুন। বেরেস্তা ভাজার পর পাত্রে যে সামান্য তেলটুকু ছিল, সেখানে আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে জানেন একটু বড়ই রেখেছি। একটু আলু বড় না থাকলে কলকাতা বিরিয়ানির মজাটা কি আর আসে বলুন। আমাদের যে মাটনটা ম্যারিনেট করা ছিল সেটা এবার প্রেশার কুকারে দিয়ে তার সাথে ওই ভাজা আলুগুলো একটু উপরে দিয়ে দিলাম। এই ধরুন মিনিট 20-25 মতো একটুখানি বয়েল করে নেব। মাটনটা আর আলুটা একটু বয়েল হতে থাক, তার পাশাপাশি চলুন আমি রাইসটা নিয়ে নিই। আমি নিয়েছিলাম বাসমতি রাইস। পরিমাণ মতো বাসমতি রাইসটা নিয়ে আমি এবারে সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে দেব। আপনাদের সাথে গল্প করতে করতে আমি না চটপট করে একটু দুধ গরম করে নিই। বেশি গরম করব না, সামান্য। এটা না পরে বিরিয়ানি বানানোর সময় কাজে লাগবে। এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, একটু বিরিয়ানি এসেন্স এইসব মিশিয়ে রাখবো। তাহলে আমাকে না পরে এগুলো আলাদা করে দিতে হবে না। এখানে না আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। ওই বিরিয়ানির চালটা যখন সেদ্ধ করব, ওই জলের মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা দিলে বিরিয়ানির চালের গন্ধটা বেশ ভালোই ছাড়ে। এদিকে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবারে একটু আমি তুলে রেখে দেব। আমি দেখলাম মাংসটা মনে হলো আর একটু সেদ্ধ করলে ভালো হয়, তাই আবার মাংসটাকে আমি একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আমি এবারে একটু ঘি নিয়ে নিলাম বেশি করে। বিরিয়ানিতে না একটু বেশি ঘি না দিলে ঠিক ভালো লাগে না জানেন। আর এখানে ওয়েদারটা তো বেশ ঠান্ডা,
তাই ঘিটা খুব জমে যায়। সামান্য একটুখানি গরম করে গলিয়ে নিতে হয়। ওইদিকে প্রেশার কুকারটা খুলে দেখি মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে মাংসগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে রেখে ওই সেদ্ধ করার সময় যে গ্রেভিটা তৈরি হয়েছে ওটাকে একটু রেখে দিলাম, পরে আমার লাগবে। এবার গরম জলে চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। এবার আমাদের পালা বিরিয়ানির লেয়ারটাকে তৈরি করে নেওয়ার। ওটাই তো মেন বলুন। ওই পাত্রের মধ্যে সামান্য একটু তেল ছিল, তাতে একটু ঘি দিয়ে আমি মাংসগুলোকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে ওই গ্রেভিটা যে রেখেছিলাম না, সেটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে চালগুলো দিয়ে লেয়ার তৈরি করে নিলাম। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ওই যে আপনাদের দেখালাম দুধের মধ্যে যে মশলাগুলোকে মিশিয়ে রেখেছিলাম না, তারপরে সামান্য একটু করে বিরিয়ানি মশলা, ঘি সব দিয়ে আমি দিয়ে দেব আলু আর ভেজে রাখা বেরেস্তাগুলো। আচ্ছা, আপনাদের বিরিয়ানিতে আলু কাদের কাদের পছন্দ বলুন তো? জানাতে ভুলবেন না কিন্তু। আমরা ব্যাঙ্গালোরে যদিও অনেক বিরিয়ানি খাই, কিন্তু কোথাও জানেন তো আলু দেয় না। তাই সেই কলকাতা বিরিয়ানির ইমোশনটাও এখানে ঠিক পাই না। আপনাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানিটা একদম রেডি দমে দেওয়ার জন্য। এই প্রায় 20-25 মিনিট মতো দমে দেওয়ার পর দেখি একটু খুলে কেমন হলো বিরিয়ানিটা। বিরিয়ানিটা তো দারুণ গন্ধ ছাড়ছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না। দেখুন ভাতটা কি ঝরঝরে লাগছে না? আর দেরি না করে এবার আমাদের খাওয়ার পালা। এবার চটপট বিরিয়ানিটা সার্ভ করে নিই, আর তো ওয়েট করতে পারছি না। আজকের ভ্লগটা তাহলে আমাদের এইটুকুই থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আমি চলে আসবো আমার আরেকটি ভ্লগ নিয়ে।